আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটি শেয়ার নিয়ে বিশেষভাবে আলোচনা করব, যেই শেয়ারটি ইদানিংকালে খুব ভালো ট্রেন্ডে রয়েছে। তো শেয়ারটি হলো সোনালী পেপার। আজকে আমি সোনালী পেপার এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। যারা এই শেয়ারটিতে ইনভেস্ট করে আছেন তাদের জন্য এই শেয়ারটি বিশেষ করে অনেক উপকারে আসবে। এমনকি যারা এই শেয়ারে ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য এই শেয়ারটি অনেক বেশি উপকারে আসবে। যদি সামান্য উপকারে আসে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সোনালী পেপার পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এ ক্যাটাগরি একটি শেয়ার। এর পেইড আপ ক্যাপিটাল 33 কোটি টাকা। এর মার্কেট ক্যাপ রয়েছে 924 কোটি 77 লক্ষ টাকা। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 50 কোটি। লং টার্মে এর লোন রয়েছে মাত্র 2 কোটি 70 লাখ। শর্ট টার্মে এর লোন রয়েছে 97 কোটি 70 লাখ। রিজার্ভে রয়েছে 509 কোটি 80 লাখ টাকা। কোম্পানিটি 2020 সালে ডিএসসিতে লিস্টেড হয়। কোম্পানিতে ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 67.51%, অর্থাৎ 2 কোটি 22 লাখ শেয়ার রয়েছে ডাইরেক্টরদের হাতে। আর ইনস্টিটিউটের কাছে রয়েছে 6.51% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউটের কাছে টোটাল প্রায় 21 লাখ শেয়ার রয়েছে। এবং পাবলিকের কাছে রয়েছে 25.98% শেয়ার, অর্থাৎ পাবলিকের কাছে সর্বমোট রয়েছে 86 লাখ শেয়ার। তো এটা লো পেইড একটা শেয়ার। এর শেয়ার সংখ্যা প্রায় 3 কোটি 29 লাখ। এই 3 কোটি 29 লাখ শেয়ারের মধ্যে মাত্র 86 লাখ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। সো এটা লো পেইড একটা শেয়ার এবং ভালো একটা শেয়ার। এখন ইদানিং এই শেয়ারটি ট্রেন্ডে রয়েছে। গত এক বছরে 52 সপ্তাহে এই শেয়ারটির সর্বনিম্ন দাম ছিল 121 টাকা 20 পয়সা এবং হাইয়েস্ট প্রাইস ছিল 286 টাকা 90 পয়সা। বর্তমানে আসলে এই হাইয়েস্ট প্রাইসই চলছে, কারণ যেই হাইয়েস্ট প্রাইসে দেখানো হয়েছে এই হাইয়েস্ট প্রাইসটা লাস্ট ডেতেই হিট করেছে। এই শেয়ারটি ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ আপ ট্রেন্ডে রয়েছে। এই লো পেইড আপ শেয়ারটি গত 2 সপ্তাহ ধরে টানা উপরের দিকে যেতে চলেছে, উপরের দিকেই যাচ্ছে। তো এখন চলুন আমরা এই শেয়ারটি টেকনিক্যাল চার্টে চলে যাই। এটা হচ্ছে এই শেয়ারটি টেকনিক্যাল চার্ট। এখানে দেখা যাচ্ছে যে জুলাই মাসের মিডিল থেকে এই শেয়ারটি উপরের দিকে স্টার্ট আপ নিয়েছে, অর্থাৎ উপরের দিকে যাওয়া শুরু করেছে। মাঝখানে কিছুটা কারেকশন দিয়েছিল সামান্য পরিমাণে, তারপর আবার আস্তে আস্তে উপরের দিকে যায়। এরপরে এখন পর্যন্ত উপরের দিকেই যাচ্ছে শেয়ারটি। এই শেয়ারটিতে ভলিউম কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ সবগুলোই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউট ভলিউম। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমগুলা পাচ্ছে এগুলা সাধারণ পাবলিকের মাধ্যমে ভলিউমটা জেনারেট করা সম্ভব হয়নি। এটা অবশ্যই এখানে ইনস্টিটিউট ইনভলভ রয়েছে। এবং লাস্ট যেই ক্যান্ডেলগুলো রয়েছে, লাস্ট যে দুটি সবুজ ক্যান্ডেল রয়েছে সেই দুটি সবুজ ক্যান্ডেলও কিন্তু বিশাল পরিমাণে রয়েছে, অর্থাৎ এখানেও ইনস্টিটিউট ইনভলভ রয়েছে। অর্থাৎ এখনও এই শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে এবং আরও অনেক উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটির। তো এই টেকনিক্যাল চার্ট থেকে এখন দেখা যাচ্ছে যে মার্কেট কতদূর অর্থাৎ এই শেয়ারটি কতদূর উপরে উঠতে পারে। আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি, উপরে যে বাধাটা রয়েছে এখন বর্তমানে রয়েছে যেই প্রাইসে 280 টাকা। তো এখানে যে ক্লোজেস্ট যে বাধাটা রয়েছে, যে রেসিস্ট্যান্টটা রয়েছে সেটি হচ্ছে 290 টাকা। এরপরে এটা খুব সামান্য পরিমাণে বাধা, খুব বেশি যে বড় যে বাধা তা না। এর পরবর্তীতে ছোটোখাটো যে রেসিস্ট্যান্টটা রয়েছে এটা হচ্ছে 324 টাকা রেঞ্জে। এর পরবর্তীতে আপাতত দৃষ্টিতে এটার টার্গেট, অর্থাৎ এটার ফার্স্ট টার্গেট বলা যেতে পারে
এই যে এখানে দাগানো রয়েছে, এখানে ফার্স্ট টার্গেট বলা যেতে পারে 333 থেকে 334 টাকার রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই শেয়ারটি ফার্স্ট টার্গেট হতে পারে 333 থেকে 334 টাকার মধ্যে। এই রেঞ্জটা যদি পার করতে পারে তাহলে এটা মার্কেটে একটা মোটামুটি ভালো একটা গ্যাপ পাবে এবং এর পরবর্তী টার্গেট ধরা যেতে পারে 421 টাকা 50 পয়সা লেভেল, অর্থাৎ 420 থেকে 421 টাকা রেঞ্জের মধ্যে এটা সেকেন্ড টার্গেট হতে পারে। ফার্স্ট টার্গেটটা এখন দেখা যাক, ফার্স্ট টার্গেটটা 334 টাকা এটা ক্রস করে উপরে উঠে যেতে পারে যদি মার্কেট মোটামুটি ভালো থাকে এবং এই শেয়ারটিতে ভলিউম এভাবেই জেনারেট হতে থাকে, তাহলে এই শেয়ারটি 334 টাকা লেভেল পার করা তেমন একটা কঠিন কাজ হবে না। তো এই শেয়ারটিতে যারা ইনভেস্ট করে আছেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এর ভলিউমের দিকে। যারা নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আমি একটা জিনিস বলে রাখি, নতুন করে এন্ট্রি নিতে হলে আগামী রবি এবং সোমবারে যে মার্কেটটা হবে সেখান থেকে হয়তো সামান্য কারেকশন হতে পারে, সামান্য কারেকশন হয়ে এই যে লেভেলটা রয়েছে, যেই সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টটা ভেঙে যাতে নিচে না চলে যায়। যদি এই সাপোর্ট নিয়ে যদি আবার উপরের দিকে ভালো ভলিউম জেনারেট করে উপরের দিকে উঠে, তাহলে অবশ্যই আপনারা নতুনভাবে এন্ট্রি নিতে পারবেন। এর এন্ট্রি লেভেল বলা যেতে পারে 257 টাকা। 257 টাকা লেভেলে আপনারা এন্ট্রি নিতে পারেন। তবে আমার মনে হচ্ছে এখান থেকে এতটা নামার সম্ভাবনা নেই, কারণ এটা যেহেতু অনেক ভলিউম রয়েছে এবং ইনস্টিটিউট অনেক বেশি পরিমাণে ইনভলভ রয়েছে, সো 257 টাকা নাও নামতে পারে, হয়তো 260 বা 62 লেভেল থেকে ঘুরে যেতে পারে, অথবা এই পর্যন্তও নাও নামতে পারে যদি ভালো এভাবে ভলিউম থাকে। তো আপাত দৃষ্টিতে প্রথম যে টার্গেটটা আমি যেটা বললাম 234 টাকা, 233 টাকা, অর্থাৎ আপনারা 32 টাকা থেকে 234 টাকা পর্যন্ত আপনারা একটা রেঞ্জ ধরে রাখতে পারেন। আমি একটু কম করে ধরলাম কারণ এখানে রেঞ্জ দেখাচ্ছে যে 233 টাকা 34 টাকা, 233 থেকে 234 টাকা, কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় যে ইনস্টিটিউটরা মানুষকে ভয় দেখানোর জন্য একটু আগে ভাগেই এই যে 50 পয়সা এরকম আগে ভাগেই তারা মার্কেটটাকে একটু ডাউন খাওয়ায়। তো এখানে আপনার 32.5 টাকা, অর্থাৎ 332 টাকা, 32.5 টাকা এখান থেকে আপনারা ফার্স্ট রেসিস্ট্যান্ট ধরে নিতে পারেন। তো এটা যদি পার করতে পারে, অর্থাৎ 234 টাকা লেভেলটা যদি পার করে এবং কিছুটা উপরে উঠে আবার যদি কারেকশন নেয়, তখন আবার আপনারা এন্ট্রি নিতে পারেন। তখন আবার সেকেন্ড টার্গেট হবে হচ্ছে যেটা আমি দেখালাম, সেকেন্ড টার্গেট হবে হচ্ছে 421 টাকা 50 পয়সা, অর্থাৎ আপনার 420 টাকা পর্যন্ত সেকেন্ড টার্গেট ধরে রাখতে পারেন। এই সেকেন্ড টার্গেটটা যদি পার করে তাহলে মার্কেট আরও অনেক বেশি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী টার্গেট 485 টাকা পর্যন্ত হতে পারে। 421 টাকা 50 পয়সা পার করতে পারলে 485 টাকা এর পরবর্তী থার্ড টার্গেট হতে পারে। তো আপাতত দৃষ্টিতে আপনারা ফার্স্ট টার্গেটটার দিকে নজর রাখেন। ফার্স্ট টার্গেটটা হচ্ছে 333 থেকে 334 টাকা লেভেল পর্যন্ত। যাই হোক, আশা করি মার্কেট ভালো থাকবে। মার্কেট যদি এভাবেই চলতে থাকে তাহলে এই ফার্স্ট টার্গেট ফিল আপ করে সেকেন্ড টার্গেট দিকে যাওয়া এই শেয়ারটির জন্য কোনো কিছুই হবে না বলে আমি মনে করি। তো আমি আগামীকাল আরেকটি ভালো শেয়ার নিয়ে আলোচনা করব, আরেকটি আপট্রেন্ড এরকম শেয়ার নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও আপনাদের ওয়ালে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন, আর আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন। তো এতে আমি অনুপ্রাণিত হই এবং নতুন নতুন ভিডিও বানানো উৎসাহ জাগায়। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।